রাত গভীর, বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। একটি অন্ধকার ঘরের কোণে বসে এক নারী কাঁদছে। তার কণ্ঠে শুধু একটি কথাই বারবার, হায় আল্লাহ, আমি যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু সময় তো আর ফিরে আসে না। আজকের এই গল্পটি এমন এক নারীর, যে নিজের হাতে নিজের সুখের সংসার ধ্বংস করে ফেলেছিল। এই গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। সাবিনা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই সে খুব সুন্দরী, বুদ্ধিমতী। কিন্তু একটি সমস্যা ছিল, সে ছিল খুব রাগী এবং অহংকারী। তার মা প্রায়ই বলতেন, মা, মেয়েদের জন্য সবচেয়ে বড় গুণ হল ধৈর্য। কিন্তু সাবিনা এসব কথা গুরুত্ব দিত না। সে ভাবত, আমি কেন কারো কথা শুনব, আমি যা ঠিক মনে করি সেটাই করব। সময় গড়িয়ে গেল। একদিন তার বিয়ে ঠিক হলো রাশেদের সাথে। রাশেদ ছিল একদম আলাদা ধরনের মানুষ। সে ছিল নম্র, ভদ্র, নামাজি। সবচেয়ে বড় কথা, সে তার স্ত্রীকে খুব ভালোবাসত। বিয়ের প্রথম দিন থেকেই সে সাবিনাকে সম্মান করত। কখনো জোরে কথা বলতো না। প্রতিদিন কাজ শেষে সে কিছু না কিছু নিয়ে আসত, কখনো চকলেট, কখনো ফুল। সাবিনা প্রথমে এসব দেখে খুশি হতো, কিন্তু ধীরে ধীরে তার ভেতরের অহংকার আবার মাথাচাড়া দিয়ে উঠল। একদিন রাশেদ অফিস থেকে একটু দেরি করে ফিরল। ঘরে ঢুকতেই সাবিনা চিৎকার করে বলল, এই সময় বাসায় আসার মানে কি? আমি কি তোমার জন্য বসে থাকব? রাশেদ শান্ত কণ্ঠে বলল, কাজে একটু চাপ ছিল, তাই দেরি হয়ে গেছে। কিন্তু সাবিনা থামল না। সে বলতে লাগল, তুমি সব সময় অজুহাত দাও, তুমি কখনো আমাকে গুরুত্ব দাও না। সেই প্রথম দিন রাশেদের চোখে কষ্টের ছাপ দেখা গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই ঝগড়া হতে লাগল। রাশেদ যদি দেরি করে, সমস্যা; কিছু না আনলে, সমস্যা; কথা কম বললে, সমস্যা। সাবিনা কখনো বুঝতে চেষ্টা করল না রাশেদ সারাদিন কত কষ্ট করে কাজ করে, বরং সে সব সময় অভিযোগ করত। ধীরে ধীরে রাশেদ বদলে যেতে লাগল। যে মানুষটা একসময় হাসি খুশি ছিল, সে এখন চুপচাপ হয়ে গেছে। সে আর আগের মতো গল্প করে না, হাসে না। একদিন সে সাহস করে বলল, সাবিনা, আমি শুধু একটু শান্তি চাই। সাবিনা ঠান্ডা গলায় বলল, তাহলে অন্য কোথাও গিয়ে শান্তি খুঁজে নাও। এই কথাটা রাশেদের হৃদয় ভেঙে দিল। একদিন রাশেদ খুব অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর, শরীর দুর্বল। সে বিছানায় শুয়ে আছে। সে চাইল তার স্ত্রী একটু পাশে বসুক, একটু মাথায় হাত রাখুক। কিন্তু সাবিনা বিরক্ত হয়ে বলল, আমি এসব নাটক সহ্য করতে পারি না। সে পাশের রুমে চলে গেল। রাশেদ একা, চোখে পানি নিয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। কয়েকদিন পর হঠাৎ রাশেদের অবস্থা খারাপ হয়ে গেল। হাসপাতালে নেওয়ার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গেল। সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেল। আজ সেই সাবিনা একা। যে ঘরে একসময় ভালোবাসা ছিল, আজ সেখানে শুধু নীরবতা। সে প্রতিদিন কাঁদে। রাশেদের ছবির সামনে বসে বলে, আমি যদি তোমাকে একটু ভালোবাসতাম, একটু সম্মান দিতাম, আজ তুমি আমার পাশে থাকতে। তার চোখে শুধু আফসোস। এক রাতে সাবিনা একটি স্বপ্ন দেখল। সে দেখল রাশেদ দূরে দাঁড়িয়ে আছে, তার মুখে কষ্টের ছাপ। সে বলছে, সাবিনা, তুমি আমাকে কখনো বুঝতে চাওনি। সাবিনা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও। কিন্তু রাশেদ ধীরে ধীরে দূরে চলে গেল। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই পবিত্র। একজন স্ত্রী যদি তার স্বামীর সাথে ভালো আচরণ করে, তাহলে সে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। এই গল্প শুধু সাবিনার নয়, আমাদের আশেপাশে এমন অনেক সংসার আছে যেখানে ছোট ছোট খারাপ আচরণ একদিন বড় ধ্বংস ডেকে আনে। একটি কটু কথা, একটি অবহেলা, একটি অপমান, সবই ধীরে ধীরে সম্পর্ক ভেঙে দেয়। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করুন। রাগ হলে চুপ থাকুন, ভালোবাসা প্রকাশ করুন, আল্লাহকে ভয় করুন। মনে রাখবেন, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে লাগে অনেক সময়। আজ যাকে আপনি অবহেলা করছেন, হয়তো কাল সে আর থাকবেন না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো আচরণ করবেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন, ভালোবাসা দিয়ে সংসার গড়বেন। কমেন্টে লিখুন, আমি আমার সংসারকে ভালোবাসা দিয়ে সাজাবো।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র দান করুন। আমিন।